নমস্কার। সোমেশ্বরানন্দ মহারাজের দৃষ্টিতে সবার শ্রীরামকৃষ্ণ এই আলোচনায় আমরা রয়েছি। মহারাজ বলছেন, পাশ্চাত্যের ঈশ্বর ক্রিয়েটার, বিশ্বের স্রষ্টা শ্রীরামকৃষ্ণের ঈশ্বর লীলাময়। তিনি খেলছেন, পাশ্চাত্যের ঈশ্বর সম্রাট। তিনি পুণ্যবানকে পুরস্কার দেন, পাপীকে শাস্তি। শ্রীরামকৃষ্ণের ঈশ্বর মানুষের সাথে লুকোচুরি খেলেন। পাশ্চাত্যের ঈশ্বর এক ইঞ্জিনিয়ার, নিয়ম, ফর্মুলা, সূত্র মেনে তিনি কাজ করেন। শ্রীরামকৃষ্ণের ঈশ্বর কবি, শিল্পী। ঈশ্বরকে ভবিষ্যতের মধ্যে, স্বর্গের মধ্যে খুঁজছ কেন? তিনি এখানেই বর্তমানে। ঈশ্বর আছেন তোমার দৈনন্দিন জীবনে, প্রতিটি ক্ষণে, প্রতিটি অবস্থায়। নিজের জীবনের মধ্যেই তাকে খুঁজে পাবে। সাধারণ মানুষ জীবনকে ভালোবাসে না। তারা ভালোবাসে শরীরকে, বাইরের সম্পদকে। নিজের সৌন্দর্যে তারা খুশি নয়, তাই হাজার কসমেটিক্সে সুন্দর হয়ে উঠতে চায়। লেটেস্ট ফ্যাশনের কাপড়, জামা, চশমা দিয়ে তারা নিজেকে সাজায়। টাকা, বাড়ি, গাড়ি, ক্ষমতা, পদ দিয়ে নিজেকে মূল্যবান করে তুলতে চায়। ভদ্রতার মুখোশ, আভিজাত্যের মুখোশ, পাণ্ডিত্যের মুখোশ দিয়ে নিজের ব্যক্তিত্বকে সাজাতে চায়। আর এভাবেই আসল মানুষটা হারিয়ে যায়। এই জন্যেই শ্রীরামকৃষ্ণ বললেন, বাবু, সাজতে পারবো না। এটাই স্বাধীনতার শুরু, এটাই এনলাইটমেন্ট, মুক্তির ডাক, আধুনিক মানুষের মর্মকথা। ফরাসি বিপ্লবের এটাই ছিল মূল সুর, নীতিবাদের ভিত্তি। আবার এটাই আধ্যাত্মিকতার প্রথম কিরণ। নিজের গড়া খাঁচা ভেঙে বেরিয়ে আসছে সিংহ। শ্রীরামকৃষ্ণের ঈশ্বর ইঞ্জিনিয়ার নন, অ্যাকাউন্টেন্ট নন, হিসেবি নন। তিনি জানেন 2 আর 2 সবসময় 4 হয় না। জীবন বড় রহস্যময়। 2 আর 2 3 হতে পারে, 5ও হতে পারে। জীবনের কোনো ম্যাপ নেই, হিসাবের ধারাপাত নেই, ইতিহাস নেই। জীবনকে আবিষ্কার করতে হয়, এ এক রহস্য। তাই প্রতিটি মানুষকেই মিস্টিক হয়ে উঠতে হয়। জাগতিক বিদ্যার রেডিমেড পথ আমাদের বদ্ধ করে। পড়া, চাকরি, বিয়ে, প্রমোশনের গভীরে বয়ে চলেছে মহাজীবনের ধারা। ভবিষ্যতের আনন্দের জন্য অপেক্ষা করা নয়, এই মুহূর্তকেই আনন্দময় করে তোলা। শুধুই যদি ভবিষ্যতের দিকে তাকাই, আশা করি, তবে বর্তমান হয়ে উঠবে শুধুই এক স্থিতি, গতি নয়। গতি আসে বিস্ময় থেকে, অনুভব থেকে, আনন্দ থেকে। এটাই জীবন। জীবন তো লক টেবিল মেনে চলে না, কম্পিউটার দিয়ে একে বোঝা যায় না। জীবন অনিশ্চিত, এক ওপেন এন্ডেড রাস্তা। এটাই তো জীবনের মহিমা। জীবন অনিশ্চিত কারণ এ অসীম সম্ভাবনাময়। তুমি একে গড়ে তুলতে পারো। আমরা নিরানন্দ কারণ নিত্য নতুন আবিষ্কারে জীবনকে গ্রহণ করতে আমরা রাজি নই। জীবনকে আমরা কেটে ছেটে নিজের মতো করে নিতে চাই। ধরা বাঁধা পথে চলতে চাই। তাকে জানতে চাই না, বুঝতে চাই না। আমি আপনি জীবনকে জানার চেষ্টা করছি না। কিভাবে বেঁচে থাকবো তা নিয়ে ভাবছি না। জীবন শৈলী শিখছি না। জীবন এক বহতা নদী, গঙ্গার মতো। যে গঙ্গা ঋষিকেশে পরিষ্কার জলধারা, সেই নদী আরও এগিয়ে এসে ময়লা জলে ভরা। কখনো কারখানার দূষিত বর্জ্য পদার্থ, কখনো শবদেহ। আবার পাটনার কাছে বিশাল নদীর জলে ভেসে আসছে ফুল, লতা, পাতা। জীবনও তেমনি, কখনো সুখ, কখনো দুঃখ, আবার কখনো জয় পরাজয়, সম্মান, অপমান, পুরস্কার, তিরস্কার। গঙ্গার মতোই ভালো মন্দ নিয়ে চলেছে জীবন। গঙ্গা যেমন সব কিছু ভাসিয়ে নিয়েও পবিত্র থেকে যায়, এগিয়ে চলে সাগরের দিকে, জীবনও তেমনি বয়ে চলেছে। আমার আপনার জীবন কি এভাবেই বয়ে চলেছে মহাজীবনের দিকে? অনুকূল প্রতিকূল সব অভিজ্ঞতার ঊর্ধ্বে নিজস্ব মহিমায় বহমান কি? দৈনন্দিন গ্লানি থাকা সত্ত্বেও এসবের উপরে উঠে বয়ে চলেছে কি? গাছ যতই বড় হয়, ফুল ফলে ভরে ওঠে। পুরনো শুকনো পাতা ঝরিয়ে দিয়ে দেখা যায় নতুন সবুজ পাতা। কিন্তু অধিকাংশ মানুষের জীবন এমন নয় কেন?
জ্ঞানের দীপ্তি আনন্দের ঝর্ণাধারা নিয়েই তো তার জীবন হওয়া উচিত। যতই সে বড় হয়, জীবনের সুগন্ধে চারিদিকের পরিবেশে নতুন স্বাস্থ্যপ্রদ হাওয়া নিয়ে আসা, এটাই তো হওয়া দরকার বড় হওয়ার সাথে সাথে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জ্ঞান বাড়ে, বুদ্ধি বাড়ে, শক্তি বাড়ে, অথচ আনন্দ কমতে থাকে। কেন এই বিরোধ? জ্ঞানের দীপ্তিতে আনন্দের ঝর্ণাধারা ছড়িয়ে পড়েছে চারদিকে। শ্রীরামকৃষ্ণ এমনই এক জীবন তিনি দেখালেন যে এর জন্যে টাকা পয়সার দরকার নেই, ডিগ্রির দরকার নেই, ক্ষমতার দরকার নেই। যে যেখানে আছে সেখানেই এটা সম্ভব। জীবনকে ভালোবাসা, জীবনের জয়গান। নমস্কার।